ঢাকা টু আখাউড়া লং মার্চ শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা। ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে বুধবার সকাল ৯টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চ শুরু হয়। এর আগে বুধবার সকাল ৭টা থেকে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের হাজারো নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে একত্রিত হতে শুরু করেন। তাদের হাতে ছিল প্ল্যাকার্ড ও পোস্টার, মাথায় রঙিন টুপি। লং মার্চের উদ্বোধন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, দিল্লির সাম্প্রদায়িক শাসকেরা শুনুন, আপনারা লেডি ফারাওকে ১৬ বছর ধরে ক্ষমতায় রাখতে সমর্থন দিয়েছেন। আজ ভারত গণতান্ত্রিক দেশগুলো সমালোচনার সম্মুখীন। ভারত চায় না বাংলাদেশের তার জনগণের ইচ্ছায় চলুক। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, কলকাতায় জাতীয় পতাকার অবমাননা এবং উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে এই লং মার্চ আয়োজন করা হয়েছে। লং মার্চ শুরুর আগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতারা নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ করেছেন। ভারত বয়কটের ডাক দিয়ে নানা স্লোগান দিতে দিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হন। রুহুল কবির রিজভী বলেন, আমরা রক্ত দিয়ে স্বাধীনতা কিনেছি, এই স্বাধীনতা আমরা বিক্রি করে দিব? আমরা পিন্ডির কাছে থেকে স্বাধীনতা ছিনিয়ে এনেছি, এটা দিল্লির কাছে আমরা আত্মসমর্পণ করব? এই রক্ত আমাদের নেই। তিনি আরো বলেন, আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী, তারা মনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়েছিলে। আজকে ভারতের শাসক গোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত, অথচ ভারত গণতান্ত্রিক দেশ। ওরা ভারত, বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, আত্মশক্তি, বীরত্ব, এটা দিল্লির শাসকরা বুঝতে পারেনি। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।